দেখুন, দিনের পর দিন এইডসের সংখ্যা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেও বাড়ছে। কেন? আমরা বাঙালিরা একটু অন্য ধরনের মানুষ। আমরা বাঙালিরা অনেকটা রক্ষণশীল। তবুও আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায়, পূর্ব বর্ধমান থেকে আরম্ভ করে বেশ কিছু জেলাতে এইডসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এছাড়াও প্রত্যেকটা জেলাতে কিন্তু অল্প অল্প করে এইডসের মতো মহামারী রোগ সেটা দেখা দিয়েছে। কেন এই অবস্থা হচ্ছে সেটা নিয়েই কিন্তু বারবার ধরে নানা ধরনের নানা প্রসঙ্গ বারবার উঠে এসেছে। যেমন আপনাদেরকে আমি বলি যে আমরা না অনেকটা যেন স্বাধীন চেতা হয়ে গেছি। আমরা নিজেদের ছেলে মেয়েদের প্রতি অনেকটা স্বাধীন চেতা। সেটা দুটো কারণ রয়েছে। একটা হচ্ছে আমরা নিউক্লিয়ার ফ্যামিলি, কারণ বাড়িতে স্বামী স্ত্রী আর সন্তান। সন্তান যখন 8-10 বছরের বেশি বয়স হয়ে যাচ্ছে, তখন সন্তানকে লুকিয়ে স্বামী স্ত্রীরা তারা কিন্তু নিজেদের যেটা প্রাকৃতিক চাহিদা, যৌন চাহিদা, সেটাকে তারা মেনটেন করেন। এইরকম আস্তে আস্তে এরকম হতে হতে সেই সন্তানরা কিন্তু বুঝতে পারেন যে কি হচ্ছে। বাবা মায়ের সেই সমস্ত কিছু তারা বুঝতে পারে। দেখবেন 13, 14, 15, 16 বয়সের এই সমস্ত ছেলেমেয়েরা তারা কিন্তু লুকিয়ে লুকিয়ে কন্ডম কিনছেন। যেহেতু দোকান, পাশাপাশি ওষুধ দোকান কিংবা যেখানে পানের দোকানে কন্ডম পাওয়া যায়, সেই সমস্ত জায়গায় তারা না গিয়ে তারা অনলাইনে কিনছেন কন্ডম। আর অনলাইনে তারা রাস্তায় নিচ্ছে। অনলাইনের ব্যাপারটা নিঃসন্দেহে জানেন, যেখানে লোকেশন দেবে সেই লোকেশন থেকে কেনা যাবে। তারা বিভিন্নভাবে লিপ্ত হচ্ছে, যৌন কাজে লিপ্ত হচ্ছে। এটা একটা বিষয় গেল। যদি কন্ডম নিয়ে এসব করে তাহলে ঠিক আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অল্প বয়সী ছেলেমেয়েরা তারা এতটা ঘনিষ্ঠভাবে মিশছে, যার ফলে একটা জিনিস হচ্ছে যে তারা কিন্তু সমস্ত কিছু জানতে না জানতে তারা কিন্তু সেক্সুয়াল ব্যাপারে কিন্তু জড়িয়ে পড়ছে। আর যখনই তারা সেক্সুয়াল ব্যাপারে জড়িয়ে পড়ছে, তখনই কিন্তু একটা জিনিস দেখবেন যে তারা কোনো প্রোটেকশন নিচ্ছে না। এতে কিন্তু আর একটা ভয়ঙ্কর জিনিস হচ্ছে, সেটা আমি পরের অংশতে আসছি। যে মানে যৌনতা, আগে এইচআইভি নিয়ে কিন্তু প্রচন্ড মানে প্রচার ছিল। এইচআইভি একটা সময়, আপনাদের 90-এর দশকে, সেই সময় এইচআইভি নিয়ে কিন্তু প্রত্যেকের একটা মাথা ব্যথা ছিল। যখনই এইচআইভিটা কন্ট্রোল হলো, সেই এইচআইভি কন্ট্রোল হওয়ার পর এখনো পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে যে এইচআইভি আবার ক্রমশ বাড়া শুরু করেছে। মানে সারা ভারতবর্ষে এইচআইভি সংক্রমণের মানে যে সারি রয়েছে, সেই সারির প্রথম সারিতে কিন্তু পশ্চিমবঙ্গ রয়েছে। সারা ইন্ডিয়াতে, ভারতবর্ষে যে পরিমাণে এইচআইভি অর্থাৎ এইডসের রোগে আক্রান্ত হচ্ছে, তার 6% পশ্চিমবঙ্গে হচ্ছে। তবে এই মুহূর্তে আমরা যতটুকু দেখছি যে অসংলগ্ন যৌন জীবন, অসংলগ্ন যৌনতা, এসব থেকেই কিন্তু এইচআইভির প্রকোপটা বাড়ছে দিনের পর দিন। যার ফলে আস্তে আস্তে চিন্তার ভাঁজ পড়ছে। আস্তে আস্তে কিন্তু প্রত্যেকের মধ্যে এটা বাড়ছে। যারা বলছেন না যে এই মুহূর্তে যে সমস্ত ছেলে মেয়েরা রয়েছে, শুধু একেবারে টিনেজ নয়, তার থেকে বেশ কিছু বয়স্ক ছেলে মেয়েরা, তারাও কিন্তু অসংলগ্ন যৌন যাপন করছেন। এবং একাধিক, এখন আপনাদের বলতে বাধা নেই যে একটা ছেলে কিংবা একটা মেয়ে, তারা কিন্তু একাধিক ছেলে কিংবা মেয়ের সঙ্গে সম্পর্ক রাখছে। এবং তারা প্রত্যেকেই নিজেদের বিশ্বাস তৈরি করবার জন্য, ধরুন একজন পুরুষ, একজন মানে পুরুষ বন্ধু তার মহিলা বন্ধুর সঙ্গে বিশ্বাস তৈরি করবার জন্য তিনি কি করছেন, যে তিনি বলছেন যে আমি অন্য কারোর সঙ্গে সেক্স করি না। যার ফলে কি হচ্ছে, মেয়েটি তাকে বিশ্বাস করছে, কিংবা মেয়েটি বলছে আমি অন্য কারোর সঙ্গে সেক্স করি না। তিনি কিন্তু ছেলে বন্ধুটির বিশ্বাস গ্রহণ করছেন। এইভাবে অসংলগ্ন যৌন যাপন কিন্তু হচ্ছে। এছাড়াও একটা বড় বিষয়, সেটা হচ্ছে যে যৌনপল্লীগুলোতে অনেক জায়গায় রয়েছে যে যারা বাবু রয়েছে, সেই বাবুদেরকে তাদের স্বাদ মেটাতে গিয়ে যৌনকর্মীরা তারা কি করছে, উইদাউট কন্ডম তারা যৌন যাপন করছেন। যার ফলে সেখান থেকেও যৌন ঘটিত রোগ আসছে। অর্থাৎ যৌন ঘটিত রোগ থেকেই কিন্তু এইডসের মতো রোগ হচ্ছে। আর এইডসে আক্রান্ত হয়ে রিসেন্ট অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। তবে যে পরিমাণে বাড়া আবার শুরু করেছে,
তাতে কিন্তু যথেষ্ট চিন্তার ভাঁজ পড়েছে। অর্থাৎ ইয়ং জেনারেশন সেটা থেকে মুক্ত নয়, একটা তথ্য বলছে। আর ইয়ং জেনারেশন সেটা থেকে মুক্ত নয় একটাই কারণ, আমরা খুব স্বাধীন চেতা হয়ে পড়েছি। এটাই কিন্তু আমাদের সব থেকে বড় ভুল। আমরা আমাদের ছেলে মেয়েদের ঠিকঠাক করে নজর রাখি না। রাত্রি 1টা 2টো 3টের সময় পর্যন্ত ছেলেমেয়েরা পার্টি করে ফিরছে। ভাবুন তো, এই পার্টি করার নাম করে তারা কি করছে? তারা সংলগ্ন যৌন জীবন করছেন। অর্থাৎ যে জায়গায় পার্টি হচ্ছে সেই জায়গায় কিন্তু তারা মাদকাসক্ত হয়ে তারা বেশিরভাগ সময়ে অসংলগ্ন যৌন জীবন করছেন। তবে এইসব নিয়ে আরো তথ্য নিয়ে আসবো। সাবধানে থাকুন, খুব সাবধানে থাকুন। যেই আমার ভিডিওটা শুনুন না কেন, আপনারা আমার বিরুদ্ধে বলুন আর যাই বলুন, কিন্তু সংলগ্ন জীবনযাপন করুন। এডসের মতো মহামারী রোগ যদি বেড়ে যায়, ভয়ানক আমাদের দেশের পক্ষে কিংবা আমাদের মানব সভ্যতার পক্ষে। আমি শঙ্কর হয়েছি আপনাদের সঙ্গে। ইন্ডিয়া নিউজ 24 দেখতে থাকুন।